ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদারান ইসলাম, ইসলাম দরদি বাপ ও ভাইরা, যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছেন, বাড়িওয়ালার তরফ থেকে যাদেরকে দাওয়াত করা হয়েছে, প্রত্যেকে পাক মাহফিলে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদু ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا हमें जानो दिल से प्यारा मोहम्मद की हम है तुम्हारा मोहम्मद शुदा है महशर में लब्बाइक लब्बाइक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यिदिना। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी बरबर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीनो मिला है ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ दीने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। एक तो कलमा जिक्र करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজিরা নওজোয়ান তরুণেরা সম্মুখে বসে থাকা আদরে স্নেহের কচি কাঁচা মাসুম মাসুম বাচ্চারা পর্দার আড়ালে থাকা ধার্মিকা মা ও বোনেরা আজকে জলসার উলামা হযরতগণ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে ও আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এমন একটা নবিয়ানা মাহফিলে আসা ও বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার উচ্চ স্বরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানা কেন আল্লাহ পাক সৃষ্টি করলেন 18,000 মখলুকাতকে সৃষ্টি করতেন না সেই বিশ্ব নবী বিশ্ব গুরুর উপরে একবার মহব্বতের সহিত দরুদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বিয়ান বাবাজিরা ও ভাইরা, এমন একটা মাহফিলে আমরা আসলাম এবং বসলাম যে মাহফিলটার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিয়াজুল জান্নাত, এটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যদি ওই জান্নাতেরই বাগানে গিয়ে বসি আমাদের কি কোনো লাভ হবে, কোনো ফায়দা হবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, ওই সমস্ত দুনিয়া জান্নাতেরই বাগান যেখানে কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা হয়, ওই জায়গাটা আমার যে বান্দা বান্দি ঘর থেকে নেক নিয়ত করে বার হয়, আল্লাহ পাক তার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব দিতে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সেই নবী আনা মাহফিল। আজ বাড়িওয়ালার তরফ থেকে এ পাক মাহফিল করা হয়েছে মাই মুরব্বিদের সবরেশানির উদ্দেশ্যে। আমারও আপনার আহাল বর্গদের ভিতর থেকে কারো বা বাপ, কারো বা মা, কারো বা দাদু, কারো বা দাদি, নানা নানি, এমন করে কেউ না কেউ স্বজন হারা আমরা। আজ তারা শরীফে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1 তারিখে বসা অবস্থায় রয়েছে। আল্লাহ নবীর কয়েকজন সাহাবী ঘোড়ার পিঠে করে মদিনা মসজিদ
নববী শরীফের কাছে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে দেখতে পেয়ে সালাম খানা দিয়ে দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিয়ে দিলেন। আল্লাহ নবী সালামের উত্তর খানা দিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবীরা, কি খবর নিয়ে আমি রাসূলুল্লাহ আমার কাছে মদিনা মসজিদে নববী শরীফে চলে এসেছো বাবা? আল্লাহ নবী সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন ধরে আমাদের হৃদয়ে আমাদের মনে একটা কথা জানার জন্য উদয় হয়েছে হুজুর। সেই কথাটা জানার জন্য মদিনা মসজিদ নববী শরীফে হাজির। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, কি কথা জানার জন্য বাবা এসেছো? আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কবরের আযাবটা কেমন হবে একটু যদি বলতেন। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাবটা কেমন হবে যদি একটু আমাদেরকে শোনাতে। ও নওজওয়ান তরুণেরা, মুরব্বী বাপেরা, আল্লাহ নবী যখন এই কথাটা শুনলেন, আল্লাহ নবী নূরের চোখ দিয়ে টোসা টোসা পানি মদিনা মসজিদ নববী শরীফে পড়তে লেগেছে। আল্লাহ নবী সাহাবীরা বড় ঘাবড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করতে শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাদের কথাতে ব্যথা পেয়ে গেলেন? হুজুর আপনি আমাদের কথা থেকে দুঃখ পেয়ে গেলেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কথাতে কাঁদি না, আমি রাসূলুল্লাহ তোমাদের কথাতে দুঃখ পাই না। ও আমার সাহাবীরা, এমন একটা জায়গার কথা জিজ্ঞাসা করলে বাবা, ওই জায়গাটার কথা মনে পড়ে গিয়ে আমার একদল গুনাহগার উম্মাতীদের কথাটা মনে পড়ে গিয়েছে। ও আমার সাহাবীরা, কবরের আযাব এত কঠিন আযাব, কবরের আযাব এত নির্দয় আযাব। কোন জীবিত ব্যক্তি যদি কবরের পাশে দাঁড়িয়ে যেত, কোন জীবিত বান্দা বান্দি যদি কবরের পাশে দাঁড়িয়ে যেত, আর আল্লাহ পাক তার চামড়া চোখে আযাবে কবরটা দেখিয়ে দিত, আমার ওই সমস্ত বান্দা বান্দির আযাবে কবরটা দেখে তাদের মাথার ঘিনুগুলো গলে গলে আল্লাহ পাকের জমিনে পড়ে যেত। ও আমার সাহাবীরা, জীবিত বান্দা বান্দিরা যদি কবরের পাশে দাঁড়িয়ে যদি আযাবে কবরটা দেখতে পেত, তাদের মাথা থেকে চামড়া গুলো খসে 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 আল্লাহ পাকের জমিনে পড়ে যেত। এত ভয়ঙ্কর আযাব। আল্লাহ রাসূল বলছে, যদি কোন জীবিত বান্দা বান্দি যদি কবরস্থানের পাশে দাঁড়িয়ে পড়তো, আর আল্লাহ পাক যদি ওই সমস্ত বান্দা বান্দি স্বচক্ষে কবরের আযাবটা, কবরের ভয়টা যদি তাদেরকে দেখিয়ে দিত, তাদের এই গায়ের চামড়া এবং মাথার ঘিনুগুলো জমিনে খসে খসে পড়ে যেত। এটা হলো আযাবে কবর, আযাবে জাহান্নাম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৌতের স্বাদ আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে। সেই মরণের কথা আমরা ভুলে গিয়ে দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কত ওয়াজ শুনি, কত মাহফিলে যায়, কত নসিহত হয়, কিন্তু সেই কবরের কথা আমাদের স্মরণ হয় না। দুনিয়ার ব্যস্ততার ভিতরে রয়ে যাই আমরা। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো নিজেদেরকে জীবনে পরিবর্তন হতে হবে। আযাবে কবরের ভয় করতে হবে। আযাবে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আযাবে কবর থেকে যদি বাঁচতে হয়, আমাকে দুনিয়াতে আল্লাহর দ্বীন ও শরীয়ত অনুযায়ী চলাফেরা করে আমাদেরকে কবরের মানুষ হয়ে যেতে হবে। কবর আমাদের জন্য কোনো রেহাই দেবে না। দুনিয়াতে আমরা যেমনই ফল করে যাব, যেমনই কর্ম করে যাব, কবরে আমরা ঠিক তেমনই ফলটা পাবো।
আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আজ এই ঈদে মিলাদুন নবী মাই মুরব্বিদের উদ্দেশ্য করে সবরে সানির মাহফিল করা হচ্ছে। আজ তারা কবরে যে অসহায় নিরুপায় হয়ে গেছে একমাত্র তারাই জানে। আমরা দুনিয়াতে কিছু বুঝতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে কবরের খৌফে থেকে আমাদেরকে ভয় করে চলতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, যাতে আমার আপনার মরণটা যেন সহজ হয়ে যায়, কবরটা যেন সহজ হয়ে যায়। সোজা হয়ে গেলে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি দুনিয়াদারি করবে, দেখতে দেখতে তো 40, 42, 50 বছর পার হয়ে গেল। মনে হলো যেন কাল দুনিয়াতে এলাম, আর কদিন থাকবো। দুনিয়া ছেড়ে প্রত্যেককে চলে যেতে হবে, কবরের মানুষ হয়ে যেতে হবে। তাই প্রত্যেককে বলবো পরিবর্তন হয়ে যা। জীবনে অনেক ওয়াজ শুনবো, অনেক নসিহত শুনবো, যদি আমলে না পরিণত করতে পারি সবই শোনা এবং বলাটা উভয়টা বেকার হয়ে যাবে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, কবর এমন একটা জায়গা, আমাদের মরণের হাত থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নয়। এই উম্মাতে মুহাম্মাদি আমরা বড় নসিবওয়ালা, কপালওয়ালা, এত ভাগ্যওয়ালা হয়েও কেন নিরাশ হয়ে যায়? আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা বান্দি রে, আমি আল্লাহ আমার রহমত, আমার দয়া হতে নিরাশ হয়ে যাস না। জীবনে অনেক অন্যায়, অনেক ভুল, অনেক ত্রুটি করেছি। আল্লাহ বলছে, আমি আল্লাহ আমার দরবারে এসে ফিরে এসে যখন একবার তুবু ইলাল্লাহ, তাওবাতুন নাসুহাটা করে নিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ বান্দা বান্দি জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ সেই আমরা বান্দা বান্দি আল্লাহর রহমত থেকে নিরাশ কেন? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আযাবে জাহান্নামকে ভয় করতে হবে। যারা আযাবে জাহান্নাম থেকে ভয় করেছিলেন, আযাবে কবর থেকে ভয় করেছিলেন, তাদের কথাতে আমাকে অনুকরণ করে চলতে হবে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের সাহাবারা এমন জীবনে একবার পরিবর্তন এনেছিলেন, আল্লাহর দয়ার জান্নাতের সার্টিফিকেট তারা হাসিল করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, কেন আমরা পরিবর্তন হব না? জীবনে একবার পরিবর্তন হয়। সাহাবা হুজুররা একবার পরিবর্তন হয়ে নিজেদের জীবনটাকে জান্নাতি জীবন করে নিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তথাপিও তারা আযাবে জাহান্নাম, আযাবে কবরের ভয়টা কতটা ছিল। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার কতটা আযাবে কবরের ভয় করতেন। এক তারিখে আল্লাহ নবী আম্মা জানের ঘরের পাশ দিয়ে সাহাবা হুজুরদের সাথে করে নিয়ে কোনো একটা আলাপ আলোচনায় যাচ্ছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আমার হুজরা মুবারকে আসুন। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, এখন আমার কোনো সময় হবে না। আল্লাহ নবী পাক বিবি আমাদিগকে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমাকে কি জবাব দিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিছু সময় আমাকে দেন, আপনাকে বেশি সময় আমি খাদিজা আটকে রাখবো না হুজুর। আল্লাহ নবী আম্মা জানের কথাটা শুনে হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী গিয়ে দেখেন আম্মা জান খাদিজা চোখ ভরা পানি। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও বিবি খাদিজা, কিসের লেগে তোমার চোখে পানি ভরা রয়েছে? আল্লাহ নবী পাক বিবি আমাদিগকে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, একদিন মউতের বিছানায় আমাকে শয়ন হতে হবে, মউতের হাত থেকে আমি খাদিজা তো রেহাই পাবো না, কবরে আমাকে একদিন যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন না একদিন আমি খাদিজা কবরে মানুষ হয়ে যাব। তবে কবরে যাওয়ার আগে কয়েকটা কথা আপনার সাথে আমার আলাপ আলোচনা ছিল হুজুর। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, কি কথা আলাপ আলোচনা একটু বলে ফেলো। আল্লাহ নবী পাক বিবি আমাদিগকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল হয়ে যাব, আমার ওফাত হয়ে যাবে, আমার গোসল করানো হবে, আমার কাফনের জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা আমার কাফনের কাপড়টা কোন দুনিয়ার কোন কাপড় দিয়ে যেন না হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার পাগড়ি মোবারকটা দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বিবি খাদিজা, আমার তো মাথার একটা মাত্র পাগড়ি, এই একটা পাগড়ি দিয়ে তোমার কি কাফনের কাপড় দেওয়া কি সম্ভব হবে? আমাদিগকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার কি জবাব দিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, আপনার মাথার একটা পাগড়ি মোবারক না, আপনার পুরানো যতগুলো পাগড়ি মোবারক ছিল আমি খাদিজা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি খাদিজা সেলাই করে করে আমি তুলে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই সমস্ত পাগড়ি গুলো দিয়ে আমি খাদিজা আমার কাফনের ব্যবস্থা করে দেবে। কত ভয় তাদের মধ্যে ছিল। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, কিসের জন্য আমি রাসূলুল্লাহ আমার মাথার পাগড়ি গুলো দিয়ে তোমার কাফনের কাপড় করতে চাও? আমাদিগকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা আমার বড় ভয় হয়, আমি যখন কবরে চলে যাব, আযাবে কবর আমি খাদিজা আমার উপরে না জানো আসে, আমি খাদিজা আমার উপরে যদি চলে আসে, সেই ভয়ের কারণে আপনার মাথার পাগড়ি গুলো আমি খাদিজা আমার শরীরে কাফনের কাপড় হয়ে থাকলে কবরের মাটির এত বড় সাহস হয়নি যে আল্লাহ নবীর পাগড়ি মুবারকে স্পর্শ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার চির বিশ্বাস যে আপনার কাফনে আপনার মাথার পাগড়ি আমার কাফনের কাপড় হয়ে আমার শরীরে লেগে থাকলে কবরের আযাবের কোনো সাহস হয়নি যে আপনার মাথার পাগড়ি ভেদ করে আমি খাদিজা আমার কষ্ট দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মা খাদিজার মুখ পানে তাকিয়ে ঝরঝর করে কাঁদলেন, আর একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার যখন কবর খনন করা হবে, আমার কবরে আমাকে শোয়ানোর আগে একটু আপনি আমার কবরে নেমে আপনার নূরের বদনটা একটু ছুঁইয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পাক বিবি আমাদিগকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার কিছুদিন বাদে ওফাত হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা কবর খনন করলেন। আল্লাহ রাসূল ছুটে ছুটে গিয়ে নিজের বদনটাকে কবরের মাটির সাথে স্পর্শ করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী পাক বিবি আমাদিগকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার আরো জবাব দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা আমার শেষ আবদার আপনার কাছে, আর কোন আবদার রাখবো না হুজুর। আমি খাদিজা আমার লাশটাকে নিয়ে যখন কবরের ভিতরে রাখা হয়ে যাবে, সকলে মাটি দিয়ে কবরস্থান থেকে চলে আসবে হুজুর, আপনি আমার কবর থেকে ছেড়ে চলে আসবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত না মুনকার নাকির ফেরেশতার সাথে আমার সওয়াল জবাবটা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির ফেরেশতা যখন এসে আমাকে সওয়াল করবে, যতক্ষণ পর্যন্ত না আমার জবাবটা পান ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে আসবেন না হুজুর। কি ভয় তাদের ভিতরে ছিল। আল্লাহ নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন মা খাদিজার কবরস্থ হয়ে গেল, দাফন কাফনের কাজ সমাধা হয়ে গেলেন, আল্লাহ নবী মা খাদিজার কবরের পাশে চুপটি করে বসে আছেন। আল্লাহ নবী সাহাবীরা দূর থেকে দেখেন আল্লাহ নবী কি করেন। এমন সময় দেখতে পায় আল্লাহ নবী মা খাদিজা কবরের পাশে বসে জাজ্জা 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 করে কাঁদে। আল্লাহ নবী কবরের পাশে বসে জাজ্জা জাজ্জা করে কাঁদে। সাহাবা হুজুররা আল্লাহ নবী চেহারা দিকে দেখেন আর নিজেরাও ক্রন্দন করতে শুরু করে দিলেন। এমন সময় অনেক টাইম অতিবাহিত হয়ে যায়, আল্লাহ নবী কবরস্থান ছেড়ে উঠে আসে না। সাহাবা হুজুররা লাইনের পর লাইন দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ নবী কেন আসে না? মা খাদিজার কবরে কি কোনো বিপদ হয়ে গেল? আল্লাহ নবী কিছুক্ষণ বাদে হাসতে হাসতে আল্লাহ নবীর পাক বিবি আমাদিগকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কবর ছেড়ে হাসতে হাসতে বেরিয়ে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তো কারোর কবরের পাশে এমন করে বসে থাকেন না, কোনদিন কাঁদতে দেখি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আম্মা জান খাদিজার কবরের পাশে বসে বসে কাঁদছিলেন হুজুর? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার খাদিজা আমাকে বলেছিলেন, ওসিয়াত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আমি খাদিজা আমার কবরে সওয়াল জবাবটা হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরস্থান ছেড়ে উঠে আসবে না। ও আমার সাহাবীরা, সেই জন্য আমি রাসূলুল্লাহ আমার খাদিজার কবরের পাশে বসেছিলাম যতক্ষণ পর্যন্ত না আমার খাদিজার কবরে সওয়াল জবাবটা হবে। আমি রাসূলুল্লাহ বসে দেখতে লাগলাম আমার খাদিজার কবরে কোনো মুনকার নাকির ফেরেশতা আসে না। আমি রাসূলুল্লাহ বড় চিন্তায় পড়ে গেলাম, আমি রাসূলুল্লাহ বড় ঘাবড়ে গেলাম। আমার আল্লাহ পাক কি আমার খাদিজার উপরে নারাজ হয়ে গিয়েছে, আমার খাদিজার উপরে অখুশি হয়ে গিয়েছে। সেই জন্য আমি রাসূলুল্লাহ আমার খাদিজার কবরের পাশে বসে বসে ক্রন্দন করছিলাম। ও আমার সাহাবীরা, এমন সময় আমি দেখতে পেলাম হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আমি রাসূলুল্লাহ আমাকে সুসংবাদ দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার খাদিজার কবরে মুনকার নাকির ফেরেশতা কোনো প্রয়োজন নাই, কারণ আপনার খাদিজার সওয়াল জবাবটা আমার আল্লাহর সাথে স্বয়ং হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা খাদিজার কবরে মুনকার নাকির ফেরেশতার আসার প্রয়োজন নাই, কারণ মা খাদিজার সাথে সওয়াল জবাবটা আমার আল্লাহর ডাইরেক্ট হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা খাদিজাতুল কুবরা, যে মা খাদিজাকে স্বয়ং আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে সালাম দিয়ে পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের স্ত্রী, তানারা যদি কবরে আযাবটা এত ভয় থাকে, তাহলে আমার আপনার কতটা ভয় করা দরকার? সেই ভয় আমাদের ভিতরে না।
এই ভয় যদি যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের অন্তরে পয়দা করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো পরিবর্তন আসবে না। আমার বাবাজিরা, আমার ভাইরা, এদিকে খেয়াল করে আমাদেরকে প্রত্যেককে আযাবে জাহান্নামের ভয় করতে হবে, আযাবে কবরের ভয় করতে হবে। আমরা অনেকে বলে বেড়াই যে আমাদের দ্বারা আর হবেই না। যদি নামাজ পড়ার কথা বলি, রোজা রাখার কথা বলি, নেক কাজ করার কথা বলা হয়, আমরা অনেকে বলে থাকি কি আমাদের দ্বারাই আর হবে না। কিন্তু আল্লাহ বলছে বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হয়ে তোরা নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ বড় দয়াবান দয়ালু, আমি আল্লাহ আমার দরবারে ফিরে আয়, আমি আল্লাহ তোদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিবর্তন আমাদেরকে করতে হবে, নিজেদেরকে হিদায়াত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে চাইতে হবে যে আল্লাহ আমাকে পরিবর্তন করেন, হিদায়াত করেন। আল্লাহ তো বলেছে আমি বান্দার জীবনের গুনাহ মাফ করব। তাহলে গুনাহ করেছি, অন্যায় কাজ করে ফেলেছি, অত টেনশন কিসে? আল্লাহ বলছে তো বান্দা ফিরে আসলে আমি ক্ষমা করব। আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, ফিরে আসতে হবে। যতই শুনি আর যতই বলি, যদি পরিবর্তন যদি না হতে পারি, শোনা এবং বলা উভয়টা বেকার হয়ে যাবে। হযরতে বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি, বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি তেনার আগের জীবনটা, পূর্বের জীবনটা মদের আড্ডায় কাটিয়ে দিতেন। হুজুরের আগের জীবনটা সব সময় মদের আড্ডায় কাটতো, 24টা ঘন্টা মদ ছাড়া চলতো না। হযরতে বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে মরুভূমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মদের আড্ডার দিকে, মদের ডেরার দিকে, মদ পান করবে বলে। হুজুর আমার দেখলেন একটা মরুভূমির ময়দানে কাগজের চিরকুট পড়ে আছে, আর ওই কাগজের চিরকুটে আমার আল্লাহ শব্দ লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহর নাম লেখা আছে। এই বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি কাগজের চিরকুটটা তুললেন, দেখলেন যে এই কাগজের চিরকুটে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর এর উপরে ধুলোবালি লেগে আছে। হযরতে বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, কাগজের ওই নামের উপর থেকে, আল্লাহ নামের উপর থেকে ধুলাবালি গুলো মহব্বতের সাথে ঝেড়ে পরিষ্কার করে নিজে মুখে চুমা দিয়ে বুকে জড়িয়ে ওই কাগজের চিরকুটটা উঁচু একটা জায়গায় রেখে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কোথায় গেলেন? মদের আড্ডায় চলে গেলেন। আর সে যুগে সবচেয়ে বড় আল্লাহর ওলি বুজুর্গ মানুষ ছিলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। সে যুগে সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। নিজের হুজরার ভিতরে আল্লাহ ধ্যানমগ্ন রয়েছে, গায়েবে আওয়াজ আসতে শুরু করলেন, এ আমার মাহবুব বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যাও চলে যাও। বিশরে হাফি বলে একজন আছে, সে আমি আল্লাহ আমাকে বড় খুশি করে ফেলেছে, আমি আল্লাহ আমাকে বড় রাজি করে ফেলেছে। আমি বিশরে হাফির জীবন জিন্দেগি সমস্ত গুনাহগাতা মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে আমি বিশরে হাফিকে আল্লাহর ওলির মাকামটা দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি হুজুর আমার হুজরা থেকে বের হয়ে মরুভূমি রাস্তা দিয়ে ঘেটে ঘেটে মদের ডেরা দিতে দেখে লেগেছেন, মদের আড্ডা দিতে দেখে লেগেছেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মদের আড্ডার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ও আমার কওমে ভাইরা, ও আমার কওমে ভাইরা, এখানে কেউ কি বিশরে হাফি বলে আছেন? হুজুরের কথাটা শুনে মদের আড্ডা মানুষেরা জবাব দিতে শুরু করলেন, ও হযরতে হাসান বসরি হুজুর আপনি এখানে কেন এসেছেন? এখানে তো নোংরা জায়গা, এখানে তো খারাপ জায়গা, হুজুর আপনি এখান থেকে চলে যান। হযরতে হাসান বসরি হুজুর আমার জবাব দিতে লাগলেন, ও আমার কওমে ভাইরা, এখানে আমি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিজে ইচ্ছায় আসি না, এখানে আমার আল্লাহ পাকের হুকুম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি বলেন, ও আমার কওমে মানুষেরা, তোমাদের ভিতরে কেউ কি বিশরে হাফি নামে কেউ আছেন? সকলে এক বাক্যে জবাব দিয়েছিলেন, ও আমাদের পীর মুর্শিদ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এখানে বিশরে হাফি যার খোঁজে এসেছেন। দেখেন দেখেন সেই ব্যক্তিটা মদ খেয়ে মদের ঘরে ওই যে পড়ে আছে। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি হুজুর আমার বিশরে হাফির হাতটা ধরেছে। বিশরে হাফি যেই না হযরতে হাসান বসরি মুখ পানে তাকিয়েছে, নিজের হাতটা টেনে নিয়ে বলেছিলেন, ও আল্লাহর ওলি হযরতে হাসান বসরি হুজুর, আপনি এখান থেকে চলে যান, কারণ আমার শরীরটা নাপাক রয়েছে, আমি মদের আড্ডায় রয়েছি। হযরতে হাসান বসরি হুজুর আমার কি জবাব দিয়েছিলেন, ও হযরতে বিশরে হাফি, এখানে আমি হাসান বসরি নিজে ইচ্ছায় আসি না, এখানে আমার আল্লাহ পাক তোমাকে স্বয়ং নিতে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বিশরে হাফির হাতটা ধরে ধরে মরুভূমি ময়দানে নিয়ে চলে আসলেন। ও হযরতে বিশরে হাফি, তুমি আজকে মদের আড্ডায় আসার সময় তোমার সাথে কি কোনো ঘটনা ঘটেছে? আল্লাহর ওলির কথাটা শুনে বিশরে হাফি হুজুর আমার বলতে লাগলেন, হুজুর আমি যখন মদের আড্ডায় মদ পান করার জন্য বেরিয়ে আসছিলাম, আমি দেখতে পেলাম রাস্তাতে একটা সাদা চিরকুট কাগজ পড়ে আছে, আর ওই কাগজের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা রয়েছে, আর ওই লেখার উপরে ধুলোবালি লেগে রয়েছে। আমি বিশরে হাফি আল্লাহর নামটা বড় তাজিম করি, আল্লাহর নামটা বড় পছন্দ করি, সেই জন্য ধুলাবালি গুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়ে নিজে মুখে চুমাখানা দিয়ে বুকে জড়িয়ে নিয়ে সুন্দর জায়গায় রেখে দিয়েছি। হুজুর আপনি এখনো দেখুন ওই যে কাগজের চিরকুটটা রয়েছে। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি হুজুর আমার পিঠে একটা চড় মেরে বলেছিলেন, এ বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি, আজকে আল্লাহ পাকের নামে তাজিম তুমি যেমন ভাবে করেছো, আল্লাহর নামের উপর থেকে ধুলোগুলো যেমন মোহাব্বতের সাথে ছেড়ে দিয়েছো, আল্লাহ পাক তোমার সারা জিন্দেগির গুনাহগুলো ঝেড়ে মুছে সাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হযরতে বিশরে হাফি, তুমি যেমন আল্লাহর নামটা নিয়ে উঁচু জায়গায় মোহাব্বত করে রেখে দিয়েছো, আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে ও আখিরাতে বড় মাকাম দিয়ে তোমাকে আল্লাহর ওলির দলের নামটা লিখিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পরিবর্তন আল্লাহ পাক করতে পারেন না পারেন? আল্লাহ চাইলে সবই পারে। কোন কাজের দ্বারা আল্লাহ খুশি হয়ে যায়? আল্লাহ বলছে, বান্দা পরিবর্তন হও। পরিবর্তন কোন হাফেজ, কোন মৌলী সাহেব, কোন পীর সাহেব কিন্তু হিদায়াত দেওয়ার মালিক নয়। হিদায়াতের মালিক কে? হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ রসুল যখন তায়েফের জমিনে চলে গেলেন কালেমার দাওয়াত দিতে, তায়েফবাসীরা আমার রসুলকে এত আঘাত করলেন, তায়েফবাসীরা আমার রসুলকে এত আঘাত করলেন, আল্লাহ রসুলের মাথার শরীরের রক্তখানা পায়ের জুতার সাথে জমাট বেঁধে গিয়েছে এই দিন ইসলামকে প্রচার করার জন্য। রসুল আমার তায়েফের জমিনে বেহুশ হয়ে গেলেন, রক্তাক্ত শরীর নিয়ে। আল্লাহ পাক বললেন, হাবিব তুমি পৌঁছানে ওয়ালা পৌঁছে দাও, হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। যে বান্দা যে বান্দি আমি আল্লাহ আমার দরবারে হিদায়াত হতে চায়, আমি আল্লাহ তাকে হিদায়াত করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, পরিবর্তন আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, পরিবর্তন হতে হবে। পরিবর্তন না হতে পারলে জীবনটাই বেকার। শোনা বলা সময় কিছু বেকার হয়ে যাবে যদি নিজের জীবনটা পরিবর্তন করি না করি। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, তাই পরিবর্তন যারা হয়েছিলেন তাদের থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই বাংলা জমিনে আগাছা কুগাছাগুলোকে হুজুর আমার সাফ করে দিয়ে গিয়েছে। আজ আমরা সেই বাগানে বসে
মুজাদ্দিদুজ্জামানের হাতে হাত দিয়ে হাজার হাজার মানুষ তারা এমন পরিবর্তন করে নিয়েছিলেন, নিজের জীবনটাকে জান্নাতি বানিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের হাতে হাত দিলেন, বাংলাদেশের জমিন থেকে আসলেন, যেনার নামটা ছিল প্রতাপচন্দ্র সেন, হিন্দু ঘরের মানুষ। এই প্রতাপচন্দ্র সেন হুজুরের হাতে এমন হাত দিয়েছিলেন, নিজের জীবনটাকে এমন পরিবর্তন করেছিলেন, আল্লাহর ওলিদের খাতায় নামটা লিখিয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হুজুর তানাকে নাম দিলেন কি? সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি, যেনার মাজার শরীফটা বাকুল শরীফের জমিনে রয়েছে। সুফি আব্দুল মোমেন হুজুর হুজুরের হাতে হাত দিয়ে যখন বায়াত গ্রহণ করলেন, হুজুর আমার পাঠিয়ে দিলেন আফ্রিকার জঙ্গলে, যাও বাবা আব্দুল মোমেন, আফ্রিকার জঙ্গলে গিয়ে ইবাদত করো, আল্লাহকে তালাশ করো। দীর্ঘ 18 বছর ইবাদত করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন পরিবর্তন হলেন দেখেন। হুজুর আমার 18 বছর বাদে যখন ফুরফুরা জমিনে ফিরে আসলেন, সুফি আব্দুল মোমেন হুজুর আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হযরতে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আব্দুল মোমেন, আজকের একটা বুড়ি মায়ের বাড়িতে দাওয়াতের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই বুড়ি মাটা আমার অনেক দিন ধরে খাওয়ানোর চেষ্টা করছে। বাবা আমি আব্দুল মোমেন তোমাকে সাথে করে নিয়ে যাব। যাও। রেডি হয়ে দাওয়াতে বেরিয়ে গেলে বুড়ি মাটা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হযরতে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সুফি আব্দুল মোমেনকে সাথে করে নিয়ে খানা খেতে বসে গেলেন। বুড়ি মেয়ে ছেলে খানাগুলো পৌঁছে দিলেন, বুড়ি মেয়ে ছেলে খানাগুলো পৌঁছে দিলেন। সুফি আব্দুল মোমেন বসা, মুজাদ্দিদুজ্জামান হযরতে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলে, ও বাবা আব্দুল মোমেন খানা খাওয়া শুরু করো। মুজাদ্দিদুজ্জামান এক লোকমা খায়। মুজাদ্দিদুজ্জামান আবার আব্দুল মোমেনকে বলেন, ও বাবা আব্দুল মোমেন খানা খাওয়াটা শুরু করো। মুজাদ্দিদুজ্জামানের কথা দেখুন, কর্ণপাত না করে সুফি আব্দুল মোমেন হাতটা গুটিয়ে বসে রয়েছেন। বুড়ি মেয়েটা মনে মনে বড় রাগ হতে লেগেছেন, এনার পীর খায় আর ইনি কেন খায় না? ইনি কি পীরের ওপরের পীর নাকি? মুজাদ্দিদুজ্জামান খায় আর সুফি আব্দুল মোমেনকে খেতে বলে, সুফি আব্দুল মোমেন বসে রয়েছে। বুড়ি মেয়েটার রাগ হচ্ছে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আবার বলেন, ও বাবা আব্দুল মোমেন খানাটা খাওয়া শুরু করো, খানাটা খাওয়া শুরু করো। হুজুর আমার খানা খান না। হুজুর আমার আবার বসে রয়েছেন। বুড়ি মেয়েটা সহ্য করতে না পেরে বলেছিলেন, এ বাবা আব্দুল মোমেন তুমি কি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার উপরের দিকে চলে গিয়েছো? হুজুর আমার টপ টপ করে চোখের পানি ফেলে আর কাঁদে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আব্দুল মোমেন কি হয়েছে, তুমি কেন কাঁদো, তুমি কেন খানা খাও না বাবা? আল্লাহর ওলি কথাতে মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, মুজাদ্দিদুজ্জামানের কথাতে আব্দুল মোমেন হুজুর বলেছিলেন, ও আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান এই খানাটা আপনার জন্য জায়েজ, আমার জন্য কিন্তু জায়েজ নাই। কেমন জায়েজ নয় বাবা? হযরতে সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর একটা দরিয়ার ভিতরে যদি, একটা সাগরের ভিতরে যদি একটা গরু মরে পড়ে যায়, একটা ভেড়া মরা পড়ে থাকে, ওই পানি কিন্তু বিশুদ্ধ হয়ে যায় না, ওই পানি অশুদ্ধ হয়ে যায় না। আর একটা কলসির পানির ভিতরে যদি একটা আরশোলা মরে যায়, একটা ইঁদুর মরে পড়ে থাকে, ওই কলসির পানিটা আর খাওয়া যায় না, নষ্ট হয়ে যায় হুজুর। তেমনি ভাবে আপনার ঈমানটা হলো দরিয়ার ভিতরে ঈমান, আপনার আমলটা হলো দরিয়ার সমতুল্য আমল, আপনার এলেমটা হলো দরিয়ার সমতুল্য এলেম। আর আমি আব্দুল মোমেন আমার আমলটা হলো ওই কলসির পানির মতন হুজুর। আজকের এই বুড়ি মেয়েটা আপনাকে পরীক্ষা করার জন্য আপনাকে এতদিন ধরে দাওয়াত করেছে হুজুর। আজকের আপনি আমাকে পরীক্ষা করার জন্য এই বুড়ি
বুড়ি মায়ের ঘরেতে এনেছেন হুজুর। আমি আব্দুল মোমেন বুঝতে পেরে গিয়েছি এই বুড়ি মায়ের খানার ভিতরে হারাম টাকার খানা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হুজুর, দরিয়ার পানিতে যেমন একটা গরু ছাগল যদি মরে পড়ে যায় ওই পানি যেমন অশুদ্ধ হয় না, আপনার আমলটা আল্লাহ পাকের দরবারে অতটা পরিমাণ আপনার ভিতরে এই যে পরীক্ষা করার জন্য এনেছে, আপনার পরীক্ষার মাধ্যমে এক লোকমা গেল, আপনার আমলের কোনো ক্ষতি হলো না, কোনো যায় আসে না। কিন্তু আমি আব্দুল মোমেন, আমার আমলটা হলো কলসির পানির মতন। আমার আমলে যদি এক ফোঁটা হারাম পড়ে যায়, কলসির পানিটা যেমন খারাপ হয়ে যায়, আমি আব্দুল মোমেন বরবাদ হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা সুফি আব্দুল মোমেন, আজ তোমার জীবনটা সার্থক হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো নিজেদেরকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন যদি নিজেদের জীবনে না করতে পারি, শোনা এবং বলা উভয়টা বেকার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বেশি বেশি করে শোনা এবং বলার থেকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা